72-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। 28 তারিখ গ্রেপ্তারের পরে শাহবাগ থানা একটা মামলা করে সন্ত্রাস দমন আইনে, এবং যে সেকশনটা, সেই সেকশনটা হলো যে রাষ্ট্রীয় সম্পত্তি ধ্বংস করা। তো কোর্টে আমরা এগুলো দেখাইলাম যে এই অবস্থা, এবং এটা তো ওয়েল রিপোর্টেড বাই দ্য নিউজ পেপার এবং মিডিয়া। যে কারণে কোর্টে বললো যে এজাহারের সাথে তো এদের কোনো সম্পর্ক, এটা কি নষ্ট করছে, কি বিনষ্ট করছে। তো সরকার সেইভাবে যেটা বলছে কোর্ট সন্তুষ্ট হয় না, সন্তুষ্ট না হয়ে আজকে বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকী এবং মঞ্জুরুল আলম পান্নাকে জামিন মঞ্জুর করেছেন, তবে লিখিত এটা উনি রোববারে দিবেন। আমরা আপনাদের কাছ থেকে যে সহানুভূতি পেয়েছি, যে সৌহার্দ্যতা পেয়েছি, তার জন্যে মিডিয়া কাছে, নিউজ প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়া, তার কাছে আমরা কৃতজ্ঞ। সামনে আছে জোর লড়াই, মুক্তিযুদ্ধ বনাম মুক্তিযুদ্ধ বিরোধী। সেই লড়াইয়ে যাতে আমরা জিততে পারি, জিতবো, এতে কোনো সন্দেহ নাই। কারণ যে বয়সে আমরা দেশটা স্বাধীন করেছি, এই দেশ তো আমাদের। এই দেশে থেকে স্বাধীনতার বিরুদ্ধে, মহান মুক্তিযুদ্ধের বিরুদ্ধে, 72-এর সংবিধানের বিরুদ্ধে কোনো কথা বলতে আমরা দেব না। হাইকোর্টের কোন বেঞ্চ জামিন দিয়েছেন? এস এম মুবিন, বিচারপতি এস এম মুবিন এবং বিচারপতি সগির হোসেন লিওন। এখন তো উনি মুক্তি পেতে পারবেন, আর অন্য কোনো মামলা, অন্য কোনো মামলা নেই, দিবে না আমার মনে হয়। সরকার যদি শুভবুদ্ধির উদয় হয় তাহলে দিবে না। শুভবুদ্ধির যদি উদয় হয়, সেই শুভবুদ্ধির উদয় সাপেক্ষে আর কি। আর আমার ধারণা যে রাষ্ট্রের যিনি অ্যাটর্নি জেনারেল, তিনি নিশ্চয়ই এটা নিয়ে উচ্চ আদালতে আরও যাবেন না। যদি যান তা আমরা ফেস করব, আইনগতভাবে ফেস করব। আপনাদের কাছে আবারও কৃতজ্ঞতা জানাই মঞ্চ 71-এর পক্ষ থেকে এবং বঙ্গবীরের পরিবারের পক্ষ থেকে, তার বড় ভাইয়ের পক্ষ থেকে, এবং যে 16 জন মুক্তিযোদ্ধা আজকে গ্রেপ্তার অবস্থায় আছেন, ইনক্লুডিং ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক হাফিজুর রহমান কার্জন, আনিসুর রহমান এটিএম, আনিসুর রহমান বুলবুল, এমনকি পরবর্তীতে 2 জন সচিব গ্রেপ্তার হয়েছেন, আবু আলম খান শহীদ, তারপরে যারা যারা আছেন, তৌসিফুর রহমান খান, এরকমের যতজন আছেন, আমরা কাইয়ুম, আবদুল্লাহিল কাইয়ুম, আমরা সবার মুক্তি কামনা করি এবং মুক্ত বাতাসে তারা থাকবেন। তারা এই দেশটা স্বাধীন করেছেন, স্বাধীনতার সঙ্গে তারা যেহেতু জড়িত, ওই জায়গাটা তাদের জন্যে না, কারাগার তাদের জন্যে না, মুক্ত বাতাস তাদের জন্যে।